ভদ্র মানুষরা বসে রি, তুই হাতে আনতে যা, গান গাইতে পারিস তা গা। তুমি মোরগ চুরি করে খাইছা? ওই যে মোরগ দেখছি হাতের কলে। আমি 3 দিন রোজা, 3 দিন রোজা, আমি কিচ্ছু খাইনি। সুন্দর মোরগের রোজা। ভাই এত এত ওজন ছাড়া কে ওজন? এটা ওই গান প্রতিযোগিতার অনুষ্ঠান হবে। হ্যাঁ, আমি তো গান গাইতে আসছি। কোথা থেকে আসছেন? আমি তো মূলত চীনে ছিলাম। আমি চীনের থেকে আমি ঢাকায় ল্যান্ড করছি, ওখান থেকে ডিরেক্ট হেঁটে আসছি। ঢাকা থেকে ডাইরেক্ট হেঁটে আসছেন? ঢাকা থেকে ডিরেক্ট হেঁটে আসছি। আচ্ছা যাই হোক, মূলত আমাদের একটা গান প্রতিযোগিতার অনুষ্ঠান। ঠিক আছে, আমি গান গাইবো, তার আগে আমার চীনের প্রেসিডেন্ট কয়েকবার মিস কল দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নেবেন না টেনশন, হয়ে যান, টেনশন চলে আসেন তাড়াতাড়ি আপনাদের বাড়ি। আজকের গান প্রতিযোগিতার অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো না ইনশাল্লাহ? তো যাই হোক, আমি আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ না দাঁড়িয়ে প্রথমেই যাকে ডেকে নেব সে আর কেউ নয়, আমার খুবই কাছের আমারই খালাতি ভাই মৌসা। দ্রুত বেডিং পত্র গোসা, মঞ্চে আসছে মৌসা, বেডিং পত্র সব গোসা। হ্যালো, দ্রুত আয়, লোক মারবেন বলো। আসসালামু আলাইকুম। ভালো বেঁচেছ? গাবো? হ্যাঁ, দ্রুত একটা গান পরিবেশন কর। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমার না হও। কি গান গালি? পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেবো এই গান। তুই যে বলি পৃথিবীর এই বুকে আগুন জ্বালাই দেবো, তা পৃথিবীর বুকে যদি আগুন জ্বালাই দিস, এতগুলো লোকজন নাকি আমরা মঙ্গল গ্রহে বসবাস করবো? এ গান না, পৃথিবী তোর পাপে। উনি পৃথিবীর বুকে আগুন জ্বালাই দেবে, ওর পাপের পৃথিবী। কানের বাতা ছেড়ে দুটো দিলিতে ঠিক হয়ে যেত। গান লেখার সময় সুযোগ পায় না। যাই হোক, এরপর যে যাকে ডেকে নেবো সে আর আমার খেলাইতি ভাই না, বরং উরির ফুবতি ভাই হারুন। আপনি মঞ্চে এসে গান পরিবেশন করুন। আসছে হারুন, মঞ্চে এসে আপনার মূল্যবান গান পরিবেশন করুন। গাবো তো তোর নাস্তি ডাকিস নাই নাকি গা? আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা। তুই কোয়া, হ্যাঁ আগেরটা তো তাও সরে পথে ছিল। কি গালি? হ্যাঁ, পাথরে ফুল ফুটাবো। পাথরে ফুল ফুটাবি ভালোবাসা দে। বিশ্বাস করেন, 6 মাস ধরে বাথরুমের উপরে দৈরমাল ছাই টাইম ফুল গাছ লাগাই প্রতিদিন পানি দে, আমি ফুল ফুটাতে পারছি না। উনি পাথরে ফুল ফুটাবে ভালোবাসা দিয়ে। শুধু তাই না, এরপরে কি গালি? সাগরে ঢেউ থামাবো। কি ভালোবাসাতে? তো তুমি সাগরে এত ভালোবাসাতে ঢেউ থামাতে পারো? ও শয়তান, আমপান ঝড়ের সময় কনে ছিলি? ওর কান মুখ দিতে আইছিড়ি। উনি ভালোবাসাতে সাগরের ঢেউ থামাতে পারে, ঝড়ের সময় খোঁজ থাকে না। যাই হোক, এবার যে মঞ্চে যাকে ডেকে নেবো আমাদের কাছে, আমাদের ওই পাড়ার কৈতুরির বর, আমি তাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। হ্যাঁ, আপনি আসেন। ও ভাজি, আমার কিছু ডিম পাড়া মোরগটা খুঁজি পাচ্ছি রে 1 সপ্তাহ। এই যে বুড়ি যাবি কেন? এদিকে আয়। ও ভাই, হ্যাঁ, ওই যে গান আমার গা। সে ডিম পাড়া মোরগ। কেন গান গাবো? তুমি সে মোরগ চুরি করি যাও নাই? তোর মোরগ আমি চুরি করতে যাবো? বইলেও যে কিনছে মোরগ সেল দিতে। এখানে ভদ্র মানুষরা বসে রি, তুই হাতে আনতে যা, গান গাইতে পারিস তা গা। তুমি মোরগ চুরি করে খাইছা? ওই যে মোরগ দেখছি হাতের কলে। আমি 3 দিন রোজা, 3 দিন রোজা, আমি কিচ্ছু খাইনি। সুন্দর মোরগের রোজা। ভাই, আমার বউ আমার শর্মারি তো নেই না। কি? ওই মোরগ প্রত্যেকদিন ডিম পাড়ে। ইয়ারে তোর মোরগের কোনো লাগে? হলো কেউ কি পাইস কিনা একটু খুঁজি আমার। এই আর মোরগ যদি কেউ পাই থাকবে আর মুখি সেলি মার। ডিম পাড়ে। এই ডিমটা আর মুখি সেলি মার। তা গেরুয়া যা যা তুই মার। আচ্ছা, আর আমি রাস্তা ক্লিয়ার করো। ওর প্রতি যদি কেউ অবাক হয়ে থাকেন বা রাগ করে থাকেন, প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন।
এ পর্যায়ে যাকে মঞ্চে ডেকিতে হবে সে আর কেউ নাই, আপনার আমার গালের গাল, তালের তাল, মালের মাল, ঝালের ঝাল। জাহে জাহান শাহে শাহান, শাহেন শাহে কাদরিয়ানি, তিনজন ধরি টেনিয়ানি, চারজন ধরি পানিত নামাই চুবুই তুলি ফেলান। বর্তমান সমাজে স্বৈরাচারী, ঝগড়া বিবাদে বাড়াবাড়ি, এদেশের নিম্ন শ্রেণীর চাকরানি, সাবেক মহিলা কলেজের দপ্তরি জনাব এ কে এম যিনি ঢাকায় থাকেন, ঢাকায় গান আসছে ইমরান, মঞ্চে আসছে ঢাকায় খ্যাত অভিনেতা ইমরান। ভাই এত এত ওজন ছাড়া কেজন? এটা ওই গান প্রতিযোগিতার অনুষ্ঠান হ্যাঁ, হচ্ছে। আমি তো গান গাইতে আসছি। কোথা থেকে আসছেন? আমি তো মূলত চীনে ছিলাম। আমি চীনের থেকে আমি ঢাকায় ল্যান্ড করছি, ওখান থেকে ডিরেক্ট হেঁটে আসছি। ঢাকা থেকে ডাইরেক্ট হেঁটে আসছেন? ঢাকা থেকে ডিরেক্ট হেঁটে আসছি। আচ্ছা যাই হোক, মূলত আমাদের একটা গান প্রতিযোগিতার অনুষ্ঠান। ঠিক আছে, আমি গান গাইবো, তার আগে আমার চীনের প্রেসিডেন্ট কয়েকবার মিস কল দিচ্ছে। চীনের আমি একটু- প্রেসিডেন্ট? হ্যাঁ, আমার কথা হয়তো ওনার সাথে। তাই নাকি? হ্যাঁ, এটা বলো, চীনের প্রেসিডেন্ট তো বিরাট ব্যাপার। আপনার কাছে বিরাট ব্যাপার হতে পারে, কিন্তু আমার বন্ধু আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ঠিক আছে, আমাদের আজকের গান প্রতিযোগিতা অনুষ্ঠানে উনি গান গাইতে, তাহলে ভাই আপনি প্লিজ আপনি একটু চুপ করেন, আপনি বেশি কথা বলেন। আমরা কথা বলেনি।哟，你打了手对下跪是来哟，你那大姨的老头子是个啥？We are the OK China no OK，你是啊？你们就我这里是俩呀，都乱是呀，जी，我弄了几把杜爽啊。你要我去，OK，追发现。 ভাই জি, সব বুঝলাম, ঠিক আছে, কিন্তু সই 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 যতদূর জানি আমাদের মা চাষিরা হাঁস কুকুরও ডাকে এটা এইভাবে। চায়না ভাষায়, তুমি তো মূর্খ। হ্যাঁ, তুমি তো মূর্খ। চায়না ভাষায় এটাকে বলে যে রাখি রাখি ও আর কি। আচ্ছা, ঠিক ফোনটা আছে। রাখি রাখি। আর যাই হোক, এখানে চায়না ভাষার প্রতিযোগিতা না, গান প্রতিযোগিতা আমি হচ্ছে। চায়না ভাষায় আরো একটা জিনিস শিখি। কি? আরে এখানে প্রতিযোগিতা আপনি জানেন ভাই? এটা জাস্ট ডেমো দেখালাম। এটা হচ্ছে মার্শাল আর্ট। এখানে আপনি গান কাটান গাইতে পারেন? হ্যাঁ, আমি তো অসংখ্য গান জানি। তাই নাকি? আমি প্রথমে চায়না গান দিয়ে শুরু করি। ঠিক আছে, গান গেলেই হবে। ওকে, থ্যাংক ইউ। কুড়িয়াটা পপো কুড়িয়াটা। প্লিজ ভাই, মানে এরকম গান গাইলে অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, ঝামেলা হয়ে যেতে পারে। আপনি বাংলা গান কি জানেন? হ্যাঁ, আমি অসংখ্য বাংলা গান জানি। তা আমাদেরকে বাংলা হ্যালো, হ্যাঁ, ওই যে ফোনটা দিয়ে কারেন্টে নিয়ে আসলাম। এটা তো নর্মালি। আচ্ছা প্লিজ, ঠিক আছে, হ্যাঁ। বাংলা গান কেমন জানেন? আর আমি দিনে 5-7 হাজার গান প্র্যাকটিস করি। 5-7 হাজার গান? হ্যাঁ। তো অসম্ভব ব্যাপার ভাই। না, আমি তো অসম্ভব সম্ভব করাই তোমার কাজ। তাই নাকি? ঠিক আছে, আপনি তাহলে গান শুরু করুন। তাহলে আমি গান শুরু করি। ও, আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি ভালোবাসি তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তোকে দিলাম সালাম, হাজার সালাম। সকল শহীদ স্মরণে
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কি সুখী, নয়তো কারো জীবনের গল্প আছে বাকি, অল্প অল্প করে জীবনে চাই না। এই! হাত পা দুগুণ ধরে এইবার থাম। মানে এভাবে তো চলতে থাকবে কয়েক মাস। হ্যাঁ আমি এখন তো হিন্দি গান শুরু করি তো নাই। কানের মধ্যে জড়িয়ে দেবো তোর ভাই। এখানে আমরা এইসব গান শুনতে বসেছি, ভালো মাধুর্যপূর্ণ গান, এগুলো আমরা শুনতে চাই। এগুলো কি কিছু জানেন ভাই? হ্যাঁ আমি ভালো গানও জানি। তো একটা সেইটা গান। আচ্ছা আমি এক করলে আমার চশমাটা একটু ধরে। ঠিক আছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। কত চমৎকার গান, এরকমই গান আমরা চাই ভাই। খুব সুন্দর গান আপনি করেছেন। থ্যাংক ইউ। প্লিজ আমার চশমাটা। আপনার ওকে, আপনি আমাকে অনেক অপমান করছেন, আমি চলে যাচ্ছি কিন্তু আমার স্টাইলটা কমবে না। ওকে থ্যাংক ইউ। আপনার গানটা সুন্দর ছিল ভাই, গানটা আসলেই ভালো হয়েছে না? এই শেষের গানটা হচ্ছে সুস্থ সংস্কৃতি, আর এর আগে যে গানগুলো হয়েছে অসুস্থ তোমারা সংস্কৃতি। তো এরকম গান যেখানে হবে সেখানেই প্রতিবাদ, এইরকম গান যেখানে হবে সেখানেই স্লোগান চলবে। চলবে তো ইনশাআল্লাহ। আবার লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম।